হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে লক্ষ্মীর ভান্ডার ফর্মগুলো বাতিল হয়ে যায় বা স্ট্যাটাস চেক কিভাবে করা হয়, কোন কোন মেসেজ এলে কতগুলো অপশন বা কয়টি স্টেজ পার হলে তোমাদের পয়সা অ্যাকাউন্টে আসবে। তো দেখো, আমরা আগে জানি যে সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in এটাতে সার্চ করলে আমরা এই লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারি। তো দেখো, এখানে মোবাইল নাম্বার দিয়েও সার্চ করা যায়, আধার কার্ড নাম্বার দিয়েও সার্চ করা যায়। তারপর দেখো, এখানে চারটা অপশন যে দেওয়া আছে, এই চারটা অপশন যদি কারো স্ট্যাটাস চেকের মধ্যে দেখা যায়, তাহলে বোঝা যাবে যে চারটা অপশন থাকলে বোঝা যাবে যে তার অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা বা অ্যাকাউন্টে টাকা আসবে। কিন্তু এর অনেকগুলো অসুবিধা আছে, যেমন অনেকগুলো ভুল করলে ফর্মে টাকা আসবে না বা এই লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবে না। দেখো, 1 নম্বর ভুল কি? ফর্ম পূরণে যে কোনো ভুল বা ভুল তথ্য হলে বাতিল হতে পারে ফর্ম। যেমন দেখো, এখানে যেমন দেওয়া আছে, যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে। কিন্তু যারা এগুলোতে দু একটা গ্যাপ দিয়ে ফেলেছে, সেগুলো যদি ফিল আপ ভালোভাবে না করেছে, তাহলেও ফর্মটি তোমাদের রিজেক্ট হয়ে যেতে পারে। নামের জায়গায় নাম লিখতে হবে, আধার কার্ডের নাম্বার লিখতে হবে ঠিকভাবে। তো এই ফর্মটি যদি যে সবগুলো চেয়েছে সেগুলো ঠিকভাবে না দিলে, দেখো, এটা হচ্ছে তোমাদের প্রথম মেসেজ যারা ফর্ম ফিল আপ করে জমা করেছিল, এটা হচ্ছে ফার্স্ট মেসেজ। এরপর কিন্তু অনেকের সেকেন্ড মেসেজ দিয়েছে। সেকেন্ড মেসেজ হচ্ছে এটা, দেখো, এটা হচ্ছে সেকেন্ড মেসেজ। এর মানে হচ্ছে যে এটা জেলা স্তরে আছে এখনো। তো এই গেল আমাদের সেকেন্ড মেসেজ। এবার দেখো, 2 নম্বর বলেছে ব্যাংকের বিবরণে অমিল। যদি ব্যাংক অ্যাকাউন্টের নাম বা আবেদনকারী নামের সাথে না মেলে বা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে থাকে, তাহলে অর্থ প্রদান প্রক্রিয়াটা করা হবে না, অর্থাৎ তাদের পয়সা ঢুকবে না। যদি যারা লক্ষ্মীর ভান্ডার করেছেন তাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট সঠিক নাম্বার না দেওয়া হয় বা কোনো নাম্বারে ভুল ভ্রান্তি হয়ে থাকে বা অ্যাকাউন্ট যদি অনেকদিন থেকে চালু না থাকে, তাহলে তাদের টাকা আসার সম্ভাবনা খুবই কম আছে। কেননা অ্যাকাউন্টে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি করে ফেলে, নাম্বারে ভুল ভ্রান্তি করে ফেলে, আইএফএসসি কোডে ভুল ভ্রান্তি করে ফেলে, বা অ্যাকাউন্ট সচল অ্যাকাউন্ট না হলে টাকা তারা পাবে না। তাই তাদের অ্যাকাউন্ট সচল করার জন্য ইকেওয়াইসি একটা করে নেওয়া প্রয়োজন। এরপর আমরা যাব 3 নম্বরে। দেখো, আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক নেই। অর্থ স্থানান্তরের জন্য আপনার আধার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা আবশ্যক। তো দেখো, এখন এটা আধার কার্ডের সঙ্গে যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার লিংক না থাকে, তাহলেও টাকা আসার সম্ভব একটা অসুবিধায় দাঁড়িয়ে যায়। আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে। এরপরে দেখো, মোবাইল নম্বর, ভুল মোবাইল নম্বর প্রদান। যদি আবেদন প্রদত্ত মোবাইল নম্বরটি ভুল হয়, তাহলে আপনি গুরুত্বপূর্ণ আপডেট বা যাচাইকরণ কল মিস করতে পারেন। যদি আপনি ভুল নাম্বার দিয়ে ফেলেছেন বা একটা সংখ্যার গোলমাল আছে, তাহলে আপনি সঠিক তথ্য বা আপডেটটি আপনি পাবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার হয়েছে কি না। এবারে দেখো, 5 নম্বরে কাস্ট সার্টিফিকেটের সমস্যা। দেখো, SC/ST অ্যাপ্লিকেশন রিসিভ অ্যাডিশনাল বেনিফিটস। তাহলে SC/ST কার্ড যাদের দরকার তারা দিবে,
যারা ওবিসি তারা যদি ওবিসি কার্ড দিয়ে ফেলে তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে, বা যারা কাস্ট সার্টিফিকেটও ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে ফেলেছে বা ডুপ্লিকেট দিয়ে দেয় তাহলেও তাদের ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইকস, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের শেয়ার করবে। এবার দেখো 6 নম্বরে কি বলছে, সেলফ ডিক্লারেশন অ্যান্ড নেসেসারি ডকুমেন্ট। দেখো ফর্মের সাথে সেলফ ডিক্লারেশন ফর্মটি সই করে জমা দেওয়া ছাড়া আধার কার্ডের জেরক্স, অ্যাকাউন্টের জেরক্স, কালার সাইজের ফটো আর SC/ST সার্টিফিকেট অবশ্যই ফর্মের সাথে দিতে হবে। তো দেখো লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই একটা ডিক্লারেশন ফর্ম দেওয়া হয়েছিল যেটাতে আধার ডিটেলস লিখতে হয়েছিল। কেউ যদি এই ফর্মটি না দিয়ে থাকে বা ফর্মটি পূরণ না করে থাকে তাহলেও তাদের টাকা ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। দেখো এখানে যেমন দেওয়া আছে আধার ডিক্লারেশন, এটা ফিল আপ করতে হবে। এগুলো যদি ভুল থাকে তাহলে ফর্মটি বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপর দেখো আমরা সাথে ফর্মের সাথে সেলফ ডিক্লারেশনটি অবশ্যই ভালোভাবে ফিল আপ যারা করেছো তাদের অসুবিধা হবে না। এরপর দেখো ফর্মে যে দেওয়া ছিল অপশন ফাদার বা মাদার নেম, লক্ষ্মীর ভান্ডার ফর্মে বাবা বা মায়ের নামের একটা অপশন আছে, সেখানে বাবা এবং মায়ের নাম না লিখলে তাও ফর্মটি বন্ধ হয়ে যেতে পারে বা ফর্মটি বাতিল হতে পারে। দেখো ফর্মের মধ্যে আগে বলেছিলাম যে ফর্মেতে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি, সেগুলো তোমাদের ফিল আপ করতেই হবে। তো এগুলো যদি যারা ফিল আপ না করেছো, স্টার চিহ্ন দেওয়াগুলো ফিল আপ যদি না করেছো, কেউ মা বাবার নামে ভুল ভ্রান্তি আছে, তাহলেও ফর্মটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আটে দেখো আন্ডার এজ অ্যান্ড অ্যাবাভ এজ, ফর্ম জমা দেওয়ার সময় 25 বছরের নিচে বয়স অথবা 60 বছর উপরে বয়স হলে তারপরে ফর্ম দেওয়া হয় না বা ফর্মটি বাতিল হয়ে যায়। যারা মনে করছো যে আমার 25 বছর হয়নি, 1 মাস বাকি আছে, তারা যদি ফর্মটি ফিল আপ করেছো লক্ষ্মীর ভান্ডার ফর্ম, তাহলে তাদের ফর্মটি বাতিল হয়ে যাবে। অথবা যারা 60 বছর বয়স তারা বৃদ্ধা পেনশনের দিকে চলে যাবে, তাই তাদেরও এই লক্ষ্মীর ভান্ডার ফর্মটি বাতিল হয়ে যাবে। কেবলমাত্র যাদের 25 বছর হয়ে গেছে পূর্ণ তারাই এই ফর্মটি ফিল আপ করতে পারবে, কিন্তু যারা 1 মাস বাকি আছে বা 10 দিনও বাকি আছে তাও তাদের হবে না। এরপর দেখো 9 কি দেওয়া আছে, ডুপ্লিকেট মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা যদি আগে ইউজ হয়ে থাকে তাহলে পরে শুধু ডুপ্লিকেট শো করবে। অর্থাৎ যদি আপনার মোবাইল নাম্বারটিতে আগে আবার লক্ষ্মীর ভান্ডার হয়েছিল বা কোনো লক্ষ্মীর ভান্ডার করার সময় নাম্বারটি দেওয়া হয়েছিল, তাহলে আপনি যখন ওই নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডারটি ফর্মটি জমা করবে তখন সেটা ডুপ্লিকেট শো করবে, অর্থাৎ দেখাবে নাম্বারটি ডুপ্লিকেট। তাই যতটা সম্ভব চেষ্টা করবে নতুন নাম্বার দিয়ে করার। তো এক্ষেত্রেও ফর্মটি বাতিল হতেও পারে, যেহেতু মোবাইল নাম্বারটা ডুপ্লিকেট শো করবে। এরপর আমরা দেখব 10 আপনি যদি কোনো সরকারি চাকরিজীবী হয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়ে থাকেন, তো দেখো যারা সরকারি অফিসে কাজ করে তারা যদি এই লক্ষ্মীর ভান্ডার ফর্মটি জমা করে
তাহলে তাদের ফর্মটি বাতিল হয়ে যাবে। বা তারা যদি জানতে পারে যে আপনি সরকারি চাকরি করেন, তাহলে আপনার আইনত ব্যবস্থাও নিতে পারে। এখানে দেওয়া আছে কি কি। স্টেট গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্টের কাজে যুক্ত থাকলে তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার করা চলবে না। যদি করে ফেলে তাহলে তাদের উপর কড়া ব্যবস্থাও নেওয়া হতে পারে। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার ফর্ম বাতিল হওয়ার অনেকগুলো কারণ। তো স্ট্যাটাস চেক করে দেখে নেবে কার কেমন অবস্থায় আছে। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপের কিছুগুলা